হাই বন্ধুরা, আমি সুস্মিতা চক্রবর্তী বলছি। আজকের ভিডিওটা তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে এই ভিডিওটা থেকে, যদি তোমাদের কাছে সময় থাকে তাহলেই। তো আজকালকার দিনে অনেকেরই শুনতে পাওয়া যাচ্ছে যে গোল ব্লাডারে স্টোন হয়েছে। এই গোল ব্লাডারে স্টোন কিন্তু খুব খারাপ, যেটা আমার হয়েছে স্টোন থেকে ক্যান্সার। গোল ব্লাডারে স্টোন বেশি দিন থাকলে ক্যান্সার হয়, তোমরা এখন সবাই জানো, আমার ভিডিওটাও দেখেছো। তো গোল ব্লাডারে যাদের স্টোন হয়, স্টোন থেকে ক্যান্সার হয়, সেরকম কিন্তু পেটের ব্যথা হয় না। আমার কিন্তু সেরকম পেটের ব্যথা ছিল না, গ্যাসের প্রবলেম ছিল প্রচুর পরিমাণে। আমার গ্যাস ফর্ম করতো মাঝে মধ্যে, আর শরীরে খুব ক্লান্তি লাগতো, খুব শরীর দুর্বল দুর্বল লাগতো। তো এইগুলো আমার সিমটম ছিল, তাছাড়া এমনি অন্য কোনো প্রবলেম ছিল না। তো তোমাদের যদি কারোর গোল ব্লাডারে স্টোন থাকে, খুব তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে অপারেশন করে ফেলার চেষ্টা করো, দেরি না করে। আর দ্বিতীয়ত, কারোর শরীরে যদি কোনো টিউমার বা ছোট গাঁট থাকে, তাহলে সেটাও ডক্টর দেখাবে অবশ্যই। ছোট টিউমার বা গাঁট থেকেও ক্যান্সার হয়। এখানে আমি অনেক পেশেন্ট এরকম দেখেছি, ছোট গাঁট থেকে, টিউমার থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে। আর ক্যান্সার যদি শরীরে কারোর থাকে, তাহলে জিভ কিন্তু কালো হয়ে যায় সেই পেশেন্টদের। জিভে ছোপ ছোপ কালো কালো জিভে অনেক জায়গায় থাকে, আমার ছিল এরকম। তো জিভটা কিন্তু কালো হয়ে যায় পেশেন্টের। আমি যখন 6 থেকে 7-এ পড়ি, তখন থেকে আমার গ্যাস ফর্ম করতো, খুব পেটে ব্যথা হতো, গ্যাসের মেডিসিন খেলে কমেও যেত। তারপর আমার 2021-এ আমার বিয়ে হয়। 2023-এ আমি আমার টুইন্স বেবি পেটে এসেছিলো। তখন আমার আলট্রাসোনোগ্রাফিতে কিছু ধরা পড়েনি। তো আমার প্রচুর পরিমাণে পেটে ব্যথা হতো, তখন ডক্টরকে বলেছিলাম এই নিয়ে। ডক্টর বলেছে টুইন্স প্রেগনেন্সি থাকলে হয় এরকম। তো আমার শরীরে এত বড় স্টোন, ক্যান্সার, এদিকে টুইন্স প্রেগনেন্সি, আমার শরীর নিতে পারছিল না এত কিছু। তো 6.5 মাসেই আমার বেবিটা হয়ে গেছে। একজনের ওয়েট ছিল 1 কেজি, আর একজনের ওয়েট ছিল 998 গ্রাম। তো বড় মেয়ের একটু চোখের সমস্যা, চোখটা তৈরি হয়নি, এত তাড়াতাড়ি হয়েছে ওরা। তো 2বার ওটি হয়েছে ওর, এখন চোখে চশমা পরে। আর ছোট মেয়ে তো নেই, ও 10 দিনের মাথাতেই চলে গেছে। আমার ছেলে 2025-এ হয়েছে। তো আমি আর এদিকের কোনো ডক্টর তখন দেখাইনি, একদম শিলিগুড়িতে চলে গেছিলাম। শিলিগুড়ি সুপর্ণা রয়ের কাছে, সেই ডক্টরটা খুব ভালো ছিল। ওনার কাছে আমার গোল ব্লাডার স্টোনটা ধরা পড়লো। তো বাবু যখন 5 মাসের, তখন ধরা পড়লো আমার গোল ব্লাডার স্টোন। একদিকে যা হয়, হয়তো ভগবান ভালোর জন্যই করে। বিয়ের আগে যদি ধরা পড়তো, হয়তো আমার বিয়েটাও হতো না রোগের জন্য। আর বিয়ের পরেও যদি এই রোগটা ধরা পড়তো, তাহলে হয়তো আমি বেবি নেওয়ার সাহস পেতাম না। এত বড় রোগ শরীরে থাকতে সবাই বলতো যে আগে সুস্থ হও তারপরে বেবি। তো একদিকে আমার দুটো বেবি হয়ে গেছে, এক ছেলে এক মেয়ে। আর আমার রোগটা ধরা পড়েছে ঠিকই, কিন্তু পুরো শরীরে ছড়ায়নি, গোল ব্লাডারের ভেতরেই ছিল। তো যাই হোক, ভগবান একদিক থেকে আমাকে রক্ষা করেছে।